করব। তাই ব্রহ্মা জানতে পারলেন সত্য শেষ, ত্রেতা শেষ, দাপরের বৃন্দাবন লীলা শেষ, চারুকাল লীলা শেষ। ভগবান কলিকালে আর ভগবান হয়ে নয়, ভক্ত হয়ে আসবে। এই তো আমার প্রায়শ্চিত্তের সুযোগ, তাই আর বিলম্ব নয়, আমি যাই। তাই ব্রহ্মা এলেন এই কলিকালে বাংলাদেশের যশোর জেলায় বুড়ন গ্রামে হবিউল্লাহ মিয়ার ঘরে। ওই ছেলেটাকে দেখে কেউ নাম দিলেন নাসির, কেউ নাম দিলেন আকবর, কেউ নাম দিলেন হাসান। কিন্তু যারা ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন, তারা বললেন না, এই ছেলের নাম, এই ছেলে হারিয়ে যাবে প্রতিটি জীবের অন্তরে, ছেলে হারিয়ে যাবে হরিকৃষ্ণ নামের মধ্য দিয়ে, তাই এর নাম দিলাম হারেশ। ছেলে যখন গুটি গুটি হাঁটতে শিখল, হিন্দুরা মৃতদেহ নিয়ে চলেছে শ্মশানে আর বলছে বলো হরি, বলো হরি। আশ্চর্য, ওই বালক তাদের পশ্চাতে ধাবিত হলো আর সেও বলছে বলো হরি, হরি হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই হরি বলতে বলতে যখন কিশোর থেকে যুবক হয়ে দাঁড়ালো, জানতে ইচ্ছা হলো কত বল আছে হরি নামের মধ্যে, আমাকে জানতে হবে কত মাধুর্য আছে এই চারটে অক্ষরের মধ্যে, আমাকে জানতে হবে। তাই নিজে তুলসীর মালা পরে বন্ধু বান্ধবদের গলায় তুলসীর মালা বেঁধে দিয়ে খোল করতাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে যার সঙ্গে দেখা হয় তার গলা জড়িয়ে ধরে বলে, ওরে একবার কৃষ্ণ নাম বল, একবার হরি নাম বল, বল না রে আমার সঙ্গে বল, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই না হরি না, সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, জয় গৌর মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা
এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এ নাম হরি নাম সুধা মাখা এ নাম এই নাম জপ ভুলয় আপনারে মিটে যায় তৃষা প্রেম পারে এই নাম জপ ভুলয় আপনারে কে তুমি আমি এই নাম জপ ভুলয় আপনারে মিটে যায় তৃষা প্রেম পারে জপড়ে 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 রসনা জপরে 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 রসনা জপড়ে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এ নাম হরি নাম সুধা মাখা এ নাম হরি বল হরি বল হরি বল ধো মাখা এ নাম হরি নাম সুধা মাখা এ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এ নাম হরি নাম সুধা মাখা এ যারা গোড়া মুসলিম হারেসের মুখে এই আকাশ বাতাস মুখরিত করা কৃষ্ণ নাম শুনে তারা সহ্য করতে পারলেন না। চল আমরা সকলে মিলে হারেসের কাছে যাই। যে নাম হিন্দুরা বলতে চায় না সেই হিন্দুদের মরা ফেলা নামে আজ মাতিয়ে দিল অরণ্যভূমি। চল আমরা সকলে হারেসের কাছে যাই। হারেসের কাছে গিয়ে বলছে, হারেস তুমি মুসলিম সন্তান, তুমি মসজিদে যাবে, নমাজ রাখবে, হ্যাঁ রোজা রাখবে, নামাজ পড়বে, এই সবগুলো না করে তুমি কিনা হিন্দু ওই মরা ফেলা হরিনাম বলে ধেই ধেই করে নৃত্য করছো, ও নাম তুমি বলবে না। হারেস বলছে, মিয়া ভাই নাম আমি ছাড়তে চাই
কিন্তু নাম যে আমায় ছাড়ে না। আমি কি করে নাম ছাড়বো? আমি চেষ্টা করেছি নাম ছাড়া, কিন্তু নাম আমাকে ছাড়ে না। এটা শুধু হারেস নয় মা, আপনারাও একটু অভ্যাস করুন। আপনারা একটু অভ্যাস করুন, দেখবেন এই নাম আর আপনাকেও ছাড়বে না। সময় হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মহামন্ত্র নাম। পৃথিবীতে যত আছে সবগুলো হচ্ছে মন্ত্র, কারণ সেইগুলো করতে গেলে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা কম্বলের আসনে বসে সেই মন্ত্রগুলো উচ্চারণ করতে হয়, কারণ সেইগুলো মন্ত্র। আপনার ঘরে কোনো ধর্মানুষ্ঠান যখন করবেন, যে পুরোহিত থাকবে সে দেখবেন বলবে বাবা স্নান করে আয়, স্নান করে এসে বলবে একটা শুদ্ধ বস্ত্র পরে আয়, একটা কম্বলের আসনে দেবে, তারপর তার মন্ত্রগুলো একটা একটা করে বলাবে। আর এটা হচ্ছে মহামন্ত্র, এর কোনো সময় লাগে না, শুদ্ধ হতে হয়। আপনি যখন যেখানে যে অবস্থায় আছেন, এ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্তর বাহির শুদ্ধ করে দেবে। এত শক্তি এই মহামন্ত্রের, এত শক্তি। তাই আপনি বালিশে মাথাটা দিয়ে সকালবেলায় ওঠার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা আপনি জপ করুন। ওই বালিশে মাথা দিয়েই করুন। তারপর আপনি শয্যা ত্যাগ করুন, 108 বার করুন, 9 থেকে 10 মিনিট লাগবে। তা আপনাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে, করে খাবার ব্যবস্থা করে দিয়েছে, এত সুন্দর বাড়ি তো এখন সবার না থাকার তো নয়, তা সবকিছু তিনি দিয়েছেন। তা তার জন্য 24 ঘন্টার মধ্যে 10 মিনিট দিতে পারবেন না? সেটা তার জন্য নয়, কিন্তু সেটা শুধু আপনারই জন্য। তা দেখুন না, 1 মাস করে দেখুন, যে কাজগুলো আপনার দ্বারা হচ্ছিল না, আপনি সকালবেলায় বালিশে মাথাটা দিয়ে করে দেখুন 108 বার। প্রথম একটু ভুল হবে, কারণ নামাপরাধী হবে। নামাপরাধী হবে কেমন করে বলি, মানে আপনি নাম করছেন, এ নামের একটা নিয়ম আছে, যখন খুশি ধরবো, যখন খুশি ছাড়বো, যেখানে খুশি ধরবো, যেখানে খুশি ছাড়বো, এটা করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর পূর্ণ হবে। তা প্রথম যখন আপনি করবেন, তখন দেখবেন হয়তো আপনাকে কেউ ডেকে দিল, নামটা কিন্তু পূর্ণ হলো না। তখন আপনি সেই সঙ্গে বলেন, হ্যাঁ গো যাচ্ছি বাবা যাচ্ছি, মানে মাঝখানে আপনি বললেন। এতে কি হলো? আপনার নামাপরাধ হয়ে গেল। এতে নামাপরাধ হলো, কিছুদিন এটা হবে, তারপর আপনার নামাভাস হবে, এই নামটা অভ্যাস হয়ে যাবে। তারপর দেখবেন যখন এই নামটা শুদ্ধ নামে পরিণত হয়ে যাবে, তখন এর আনন্দটুকু আপনি উপভোগ করতে পারবেন। যে কাজ আপনার এতদিন হয়নি, দেখবেন অনায়াসে সেইগুলো স্বচ্ছন্দে হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন না যে সেই কাজগুলো আমার আগে হয়নি, এখন কি করে হয়ে যাচ্ছে। তা এই নিত্য অভ্যাস 1 মাস থেকে 2 মাস করুন। তারপর আপনি, এই তো ভক্তি, ঈশ্বরের ভজনা তো মানুষ 2 রকম ভাবে হয়, ভয়ে করে। প্রথমে একটা ভয়ে করে, আর একটা হচ্ছে রাগানুগা ভক্তি। যাদের অন্তর থেকে প্রেমের উদয় হয়ে কৃষ্ণ নাম যারা করে, তাদের হচ্ছে রাগানুগা ভক্তি। আর এই শাস্ত্র শাসনের ভয়ে প্রথম মানুষ এটা করে। শাস্ত্র শাসনের ভয়ে মানুষ এই নাম অভ্যাস করে। অভ্যাস করতে করতে যখন তার কার্য সিদ্ধি হয়ে যায়, তখনও কিন্তু আর পরে এ নাম ছাড়তে পারে না। এ নাম কিন্তু তখন আর ছাড়তে পারে না। তাই দেখুন, 1 মাস অভ্যাস করে দেখুন, আপনিও ছাড়তে পারবেন। তাই হারেস বলছে, এটা হচ্ছে বৈদিক ভক্তি আর একটি রাগানুগা ভক্তি। বৈদিক ভক্তিটা মানে বাধ্য হয়ে এই কৃষ্ণ ভজন করে মানুষ, বিপদে পড়ে করে,
ভয়ে করে, তো করতে করতে তখন আর ছাড়তে পারেন না, তা আপনারাও পারবেন না। তাই হারেস বলছে, মিয়া ভাই আমি কৃষ্ণ নাম ছাড়তে চাই, কিন্তু কৃষ্ণ নাম আমায় ছাড়ে। মুসলিম ভাইয়েরা চিন্তা করলেন আমাদের দ্বারা হবে না, তাই নবাব হোসেন স্যার কাছে গিয়ে নালিশ জানান। নবাব হোসেন স্যার বললেন, ঠিক আছে, হারেস মুসলিম সন্তান হয়ে কৃষ্ণ নাম করছে, আপনারা এক কাজ করুন, প্রথমে গিয়ে হারেসকে সুস্থভাবে নিষেধ করবেন কৃষ্ণ নাম বলতে। ও যদি কৃষ্ণ নাম ছেড়ে দেয় ভালো কথা, আর যদি কৃষ্ণ নাম না ছাড়ে আপনারা 22 দিন ধরে 22টি বাজারে ওকে বেত্রাঘাত করুন, ওর মুখ থেকে কৃষ্ণ নাম কেড়ে নিন। তবে একটি কথা, কোনো অস্ত্র দিয়ে কোতল করবেন না, শুধু বেত্রাঘাতের দ্বারা ওর মুখ থেকে কৃষ্ণ নাম কেড়ে নিন, বেত্রাঘাতের দ্বারা ওকে প্রাণে মারুন। যারা নালিশ জানাতে গিয়েছিলেন তারা বললেন, হুজুর 22 দিন লাগবে না, একটা বাজার মার খেলে হরিনাম তো দূরে থাক, নিজের বাপের নামটাই ভুলে যাবে। তাহলে আসি দাদা, এটা আমার প্রথম আদেশ, আর দ্বিতীয় আদেশ আছে। হ্যাঁ, ওই 22 দিন বেত্রাঘাত করার পর হারেসের মুখ থেকে যদি আপনারা কৃষ্ণ নাম কেড়ে নিতে না পারেন, তাহলে যতজন আপনারা হারেসের বিরুদ্ধে নালিশ জানাচ্ছেন, হারেসের সামনে আপনাদের সবার আমি গর্দান নেব। যান আপনারা পরীক্ষা করুন। এবার যারা নালিশ জানাতে গিয়েছিলেন তারা বলছেন, হারেস এবার দেখবো তোর হরিনামের কত শক্তি আছে, হরিনামের কত বল আছে, এবার দেখবো। কিন্তু হারেস কোথায়? ওই দেখ হারেস ওই হিন্দু ছেলেদের সঙ্গে দল বেঁধে ধেই ধেই করে নৃত্য করছে আর হরি হরি বলছে। হারেসের কাছে গিয়ে বলছে, হারেস তুমি ও নাম ছেড়ে দাও। কিন্তু আমি বলেছি তো। আরে বলেছি চলেছি ছাড়ো, নবাব হোসেন স্যার আদেশ, তোমাকে ও নাম ছাড়তে হবে। কিন্তু মিয়া ভাই আমি যদি এ নাম না ছাড়ি, মেরে তোর পিঠে চামড়া তুলে নেব, তারপরও যদি না ছাড়ি তোকে কোতল করব, তোকে খণ্ড খণ্ড করব, তোকে টুকরো টুকরো করব। মিয়া ভাই এটাই তোমাদের শেষ কথা তো? তাহলে আমারও শেষ কথা, তোমরাও শুনে রাখো। খণ্ড খণ্ড কর যদি যাই মোর প্রাণ, তথাপি না এ বদনে ছাড়ব হরি না। আমি 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 হরি 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 বলিব, আমি হরি 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 বলিব। আমি হরি 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 বলিব। আমি হরি 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 বলিব। আমি বাহু তুলে নাচিব, আমি হরি 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 বলিব। আমি বাহু তুলে নাচিব, হরি নামে জগৎ মাতাইব। আমি বাহু তুলে নাচিব, হরি নামে জগৎ মাতাইব। আমি বাহু তুলে নাচিব, সবারে হরি হরি বলাইব। বাহু তুলে নাচিব, সবারে হরি হরি বলাইব। আমি বাহু তুলে নাচিব, হরি হরি বলাইব। আমি হরি 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 বলিব। তথাপি না এ বদনে ছাড়ব হরি না। আরে ওকে মারো।
ওকে গাছের মধ্যে বাঁধা। মুসলিম ভাইয়েরা হারেসকে গাছের মধ্যে বেঁধে দিয়ে এই শুরু হলো হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা, হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা। এই বারবার বেত্রাঘাতের ফলে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হল, বৃক্ষতলা রুধিময় হয়ে গেল। এত যে বেত্রাঘাত করছে, হারেসের মুখ থেকে কৃষ্ণ নাম কেড়ে নিতে পারল। বেত্রাঘাত করে যাচ্ছে আর হারেস কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। এখনো বলছি তোর প্রাণের মায়া থেকে তো তুই হরি নাম ছেড়ে হাঁপিয়ে গেল, হাঁপিয়ে গেল। হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা, হাঁপিয়ে গেল। তবু তার মুখ থেকে কৃষ্ণ নাম কেড়ে নিতে পারল না। হারেস এখনো বলছি তোর যদি প্রাণের মায়া থাকে তাহলে তুই কৃষ্ণ নাম ছেড়ে। হারেস বলছে মিয়া ভাই, তোমরা আমাকে ভয় দেখাচ্ছ। হরি যে আমাকে অভয় দিয়েছে গো, তিনি যে ভবভয় হারি, যে নামে সমস্ত ভয় দূর হয়, আমি যে সেই নাম আশ্রয় করেছি। জানো মিয়া ভাই, ভজ হুড়ে মন শ্রীনন্দের নন্দন অভয়া চরণার বৃন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয়ে চরণার বিন্দরে অভয়ে চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সতে সঙ্গে দুর্লভ মানব জন্ম সতী সঙ্গে দুর্লভ মানব জনম সতে সঙ্গে দুর্লভ মানব জন্ম সতী সঙ্গে তরহু এ ভব সিন্ধুরে তর হয়ে ভাব সিন্ধুরে তর হয়ে ভাব সিন্ধুরে। শীতয়াতপ বাত বড়ি সন শীতয়াতপ বাত বরিশন শীতয়াতপ বাত বড়ি সন শীতয়াতপ বাত বরিশন এ দিন জামিনী জাগিরে এদিন যামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরুজন বিফলে সে বিনু কৃপণ গুরুজন বিফলে সে বিনু কৃপণ দুরুজন বিফলে সে বিনু কৃপণ গুরুজন চপল সুখ লাগিরে চপল সুখ নাম লাগিরে চপল সুখ নাম লাগিরে। 21 দিন পার হয়ে গেল, মাত্র একদিন এক রাত্রি বাকি আছে। যারা বেত্রাঘাত করেছিল তারা বুঝতে পারল যাকে এতদিন বেত্রাঘাত করে মারা গেল না, তাকে একদিন এক রাত্রি বেত্রাঘাত করে মারা যাবে না।
তাই বলল, হারেস তুমি এক কাজ করো, তোমার মুখে কৃষ্ণ নাম আমরা কেড়ে নিতে পারবো না। একজন বলছে হারেসের মুখে কৃষ্ণ নাম কেড়ে নেওয়া তো দূরে থাক, হারেসের মুখ থেকে কৃষ্ণ নাম কেড়ে নিতে গিয়ে আমার কি দশা হলো দেখ। বুঝে তোর আবার কি হলো? না, ওই যখন হারেসকে বেত্রাঘাত করেছি না, হ্যাঁ হ্যাঁ, তখন তো বলিনি তুই ওই নাম ছাড় ওই নাম ছাড়, এ বলে তো বেত্রাঘাত করিনি। বেত্রাঘাত যতবার করেছি ততবার বলেছি তুই হরি নাম ছাড়, তুই কৃষ্ণ নাম ছাড়, তুই হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। এই বারবার হরি নাম ছাড় কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড় কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে আমার কি হলো দেখ। কি হলো? সার হয়ে গিয়েছে, সার হয়ে গিয়েছে, সার হয়ে গিয়েছে, সার হয়ে গিয়েছে, হরি নামে জাদু আছে, সার হয়ে গিয়েছে, এই হরি নামে জাদু আছে, সার হয়ে গিয়েছে, হরি নামের জাদু আছে, সার হয়ে গিয়েছে, এই হরি নামের জাদু আছে, সার হয়ে গিয়েছে। হরি নামের এমনই জাদু আছে বাবা, যদ্যপি অন্য সংকেতে হয় অন্য নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। নামাভাসে পাপ মুক্তি সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাতে অজামিল সাক্ষী। আপনি কৃষ্ণ নাম যেভাবেই হোক না কেন বললেই কিন্তু কাজ, বললেই কাজ, আপনি যেভাবেই হোক না কেন। ওই জন্য দেখবেন আগেকার দিনে ছেলেদের নাম রাখা হতো, কেউ কানাই, কেউ বলাই, কেউ সুবল, শ্রীরাম, হ্যাঁ, এই নামগুলো কিন্তু ছেলেদের বেশি রাখা হতো। কেন না? তার কারণ আছে। আপনি যদি ভগবানকে বিস্মরণ হয়েও যান শেষের দিনে, শেষ বেলায়, তখন যদি আপনার সন্তানের নাম ধরেও আপনি ডাকেন, তাতেও কিন্তু কাজ আছে। আপনি ভগবানকে ডাকলেন না, শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন শ্রীহরি তাকে ডাকলেন না, কিন্তু ভগবানের নামটা উচ্চারণ হলো, এতেই কিন্তু কাজ, এতেই কাজ। কারণ নামের মধ্যে ভগবান শক্তি সঞ্চার করে রেখেছেন। ওই নামের মধ্যে একমাত্র শুধু ওই ভগবানের নামের মধ্যে নামই বিরাজ করছে। তাছাড়া আপনি যদি মুখে চিনি চিনি বলেন, আপনার মুখটা মিষ্টি হয়ে যাবে না? লঙ্কা লঙ্কা বললে মুখটা ঝাল হয়ে যাবে? হবে না। কিন্তু এর কেন না হবে না? এই কারণে, কারণ ওই চিনি নামটার মধ্যে চিনি নেই, লঙ্কা নামটার মধ্যে লঙ্কার ওই ঝালত্বটা নেই, তার জন্য হয় না। কিন্তু ভগবানের নামের মধ্যে ভগবান স্বয়ং বিরাজ করছেন বলে আপনি যেভাবে যে অবস্থাতে আপনি ভগবানের নাম উচ্চারণ করুন না কেন, কিন্তু লাভ আপনাকে পেতেই হবে। যার জন্য অজামিল ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান, কিন্তু এক পতিতা নারীর নিচে এক পতিতা নারীর সংস্পর্শে এসে নিজের ধর্মপত্নীকে পরিত্যাগ করে দিলেন। এক পতিতা নারীকে বিয়ে করে সমাজচ্যুত হল, তা সেখানে গিয়ে খাবে কি? চুরি ডাকাতি ছাড়া। ওই চুরি ডাকাতি করে তিনি খেতেন, আর ওই পতিতার গর্ভে একটি দুটি করে 10টা সন্তান হয়ে গেল। 10টা সন্তান হলো, ছোট ছেলেটার নাম দিলেন নারায়ণ। এবার জীবনে তো সুকর্ম কোনোদিন করেনি, তাই অন্তিম কালে যখন শয্যাগত হয়ে আছে, এবার তখন তো যমদূতগণ, আমি বলেছি যে যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করতে হবে। যখন শয্যাগত হয়ে আছে, জীবনে সুকর্ম করেনি, যমদূতগণ এসে উপস্থিত হয়েছে। আর যমদূতগণ দেখে অজামিল ভয়ে ভীত হয়ে, আর ওই বৃদ্ধ বয়সে সন্তান হলে তার প্রতি একটু মায়া বেশি হয়। 10টা ছেলে আছে, কিন্তু তার মধ্যে ছোট ছেলেটার নাম নারায়ণ দেখেছে। তো অজামিল এখন চিন্তা করছেন যে যমদূতগণ তো এসে উপস্থিত, আমার তো সময় হয়ে গিয়েছে, তা আমার ছেলেটার কি হবে?
ওই ছোট ছেলেটার কি হবে? তাই তাকে দেখে চিন্তা করে তিনি ডাকলেন, ওরে নারায়ণ। যমদূতগণ যেমন পাপীদের নিয়ে যাওয়ার জন্য আসে, বিষ্ণু ভক্তদের নিয়ে যাওয়ার জন্য বিষ্ণু দূতগণ সর্বত্রে ঘুরে বেড়ায়। এখন বিষ্ণু দূতগণ দেখলেন কে যেন আমাদের প্রভুর নাম করে ডাকলো, নারায়ণ নাম উচ্চারণ হলো না, চল চল গিয়ে দেখি। দেখছেন তখন যমদূতগণ অজামিলকে নিয়ে টানাটানি করছে, আর অজামিল তখন নারায়ণকে ডাকছে। বিষ্ণু দূতগণ বলছে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওর অধিকার তোমাদের নেই, ওর অধিকার আমাদের। যমদূতগণ বলছে, তাই কখনো হয়? আরে যমরাজ লিস্ট করে পাঠিয়ে দিয়েছে, এই দেখো নাম ধাম দেখে মিলিয়ে না। বলছে এক কাজ করো, যার মুখে স্বয়ং বিষ্ণুর নাম থাকে তার অধিকার তোমাদের ধর্মরাজের নেই। তোমরা এক কাজ করো, তোমরা দুইজন এখানে থাকো, আর দুইজন গিয়ে ধর্মরাজকে জিজ্ঞাসা করে এসো যে যার মুখে স্বয়ং বিষ্ণুর নাম তার অধিকার কি ধর্মরাজের আছে না বিষ্ণুর অধিকার, জিজ্ঞাসা করে এসো, তারপর নিয়ে যাবে। এখন যমদূতগণ যাচ্ছে, গিয়ে বলছে, হে ধর্মরাজ, আপনি যাকে আনতে পাঠালেন একটু গন্ডগোল হয়ে গেছে। আরে কি গন্ডগোল? ওর নামের ভুল নেই তো? বলছে কেন? আরে যাকে আনতে গেলাম ওর মুখে বিষ্ণুর নাম করছে, আর বিষ্ণু দূতগণ তোকে নিয়ে যাবো বলছে, আবার আপনি পাঠালেন ওকে আনতে, আমার কে নেবে? বলছে আনিস নি তো? বলছে না আনিনি, বিষ্ণু দূতগণ দাঁড়িয়ে আছে। বলছে ভালো করেছিস, যার মুখে বিষ্ণুর নাম উচ্চারণ হয়, আমার প্রভুর নাম যার মুখে উচ্চারণ হয়, সে এখানে আসবে কেন রে? তার জন্য যে বিষ্ণু দূতগণ দাঁড়িয়ে থাকবে, তাকে বিষ্ণু লোকে নিয়ে যাবার জন্য। এ ভুলটা যেন আর কোনোদিন করিস না, আর যেতে হবে না, ওই দুজনকে ডেকে নিয়ে আয়। তা অজামিল জীবনে কোনোদিন সুকর্ম করেননি, কিন্তু মৃত্যুর কালে ভগবানের নাম উচ্চারণ করেছিলেন, তাও ওই স্বয়ং বৈকুণ্ঠপতি বিষ্ণুর নাম, নিজের ছেলেটার নাম উচ্চারণ করেছিলেন। এতে অজামিলের কি হলো? অজামিলের বৈকুণ্ঠ লাভ হয়ে গেল। তাই বলছে, যদ্যপি অন্য সংকেতে হয় অন্য নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। নামাভাসে পাপ মুক্তি সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাতে অজামিল সাক্ষী। তাই ভগবানের নাম আপনি যেভাবেই হোক না করলেই তার কাজ আছে। তাই যে বেত্রাঘাত করেছিল সে বলল, ওরে আমি ওই বারবার কৃষ্ণ নাম ছাড় হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় হরিনাম ছাড় বলতে বলতে এখন ওই কৃষ্ণ নাম আমারই সার হয়ে গিয়েছে। আমি যে আর কৃষ্ণ নাম ছাড়তে পারছি না, আমার মুখে অনর্গল বেরিয়ে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। তাই ওরা চিন্তা করলো এর মুখ থেকে তো কৃষ্ণ নাম কেড়ে নেওয়া যাবে না। তাই বলছে, হারেশ তুমি এক কাজ করো, তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার মুখ থেকে কৃষ্ণ নাম আমরা কেড়ে নিতে পারবো না, আর বেত্রাঘাতের দ্বারা তোমাকে প্রাণেও মারতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার কৃষ্ণ নামের শক্তি আছে, বল আছে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আর আমরা নবাবকে গিয়ে বলবো তুমি মারা গেছো, তুমিও বাঁচবে, আমরাও বাঁচবো। আর অন্য কোথাও গিয়ে যাতে তোমার কোনো খাওয়া পড়ার অভাব না হয়, যার জন্য আমরা তোমাকে অনেক ধন রত্ন দিচ্ছি, সেইগুলো দিয়ে অন্য কোথাও বসে বসে খাবে। হারেশ বলছে, মিয়া ভাই আমি এখান থেকে পালিয়ে গেলে যদি তোমরা প্রাণে বাঁচো, আমি এখান থেকে পালিয়ে যাব, ঠিক আছে, কিন্তু ওই যে ধন রত্নের কথা বললে না, ওইগুলো আমি নিয়ে কি করব? যারা সংসারী ওইগুলো তাদের কাজে লাগে। মিয়া ভাই এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র
পুত্র পরিজন ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে বড় প্রীতি রে থেকে আছে বড় প্রীতি রে ইতে কি আছে বড় প্রীতি রে থেকে আছে বড় প্রীতি রে কমল তল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল কমল দল জল আমি কখন আসি কখন যাই এই নিঃশ্বাসের কোনো বিশ্বাসে না কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল ভজু হরি পদ নিতরে ভজ হরি পদ নিতরে ভজ হরি পদ নিতরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন চরণ সেবন দাসরে শরণ সেবন দাস রে পূজন সখী গণ আত্ম নিবেদন 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 গোবিন্দ দাস অভিলাষরে গোবিন্দ দাস ভিলাস রে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে নয়ে পড়ল। যারা বেত্রাঘাত করেছিল তারা বলল হরিনামে শক্তি আছে রে। কৃষ্ণ নাম বলতে বলতে হারেশ মারা গেল। কিন্তু হারেশ কি মারা গেল? ভগবানের সঙ্গে ভক্তের শুদ্ধ আত্মা এতক্ষণে যোগাযোগ হলো। কেউ বলল হারেশকে পুড়িয়ে দে, বলছেন না পোড়াস না, শ্মশানকে অবমাননা করা হবে। কেউ বলল তাহলে কবরে দে, বলছেন না কবরে দিলে কবরকে অবমাননা করা হবে। বলছে তাহলে কোথায় দিবি? ওই নদীর জলে ফেলে দে। যেই নদীর জলে হারেসের দেহটাকে ইচ্ছামতি নদীর জলে নিক্ষেপ করলো, আর হারেসের ক্ষত বিক্ষত কৃষ্ণ ভজনের পবিত্র দেহটাকে রক্ষা করার জন্য কে ছুটে এলেন? শত সহস্র মুখকে বিস্তারিত করে সর্বত্র প্লাবিত করে ছুটে এলেন পতিত পাবনী সুরধনী গঙ্গা। নিজ বক্ষে ধারণ করে একবার ডুবিয়ে সকল কলুষতা নাশ করে ভাসিয়ে নিয়ে এলেন কোথা? শান্তিপুরের গঙ্গার ঘাটে, যেখানে অদ্বৈত আচার্য গঙ্গার জলে তুলসী পত্র বিসর্জন করছেন আর ডাকছেন, এসো রাধা মাধব এসো। আর শুনতে পেলেন তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে এই কলিকালে কার মুখ দিয়ে কৃষ্ণ নাম প্রকাশ হলো? দেখলেন একটা দেহ,
কৃষ্ণ নাম বলতে বলতে আসছে, তুলে আনলেন। সমাধি ভঙ্গ করার জন্য কানের কাছে মুখখানা নিয়ে গিয়ে উচ্চ স্বরে বলে উঠলেন, হরি বল। কে আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পরম বৈষ্ণব, স্কন্ধে যজ্ঞ সূত্র, গলায় তুলসীর মালা। আপনি আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করলে আপনাকে সমাজচ্যুত হতে হবে। কিন্তু কেন? আমি মুসলিম সন্তান, তুমি মুসলিম সন্তান। কি নাম তোমার? আমার নাম হারিস। বাহ বাহ, হারিয়ে গেছো। কৃষ্ণ নামের মধ্যে তুমি হারিয়ে গেছো, তাই তো তোমার নাম হারিস। বাহ, তুমি অতি পবিত্র গো। তোমার মুখে যে কৃষ্ণ নাম, তুমি অতি পবিত্র। কিন্তু তোমার সর্বাঙ্গে এগুলো কিসের দাগ? কেন সর্বাঙ্গ তোমার ক্ষত বিক্ষত? কেন বেত্রাঘাতের দাগ? আপনি ভুল দেখছেন। এগুলো আমার বেত্রাঘাতের দাগ নয় গো। তাহলে এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার। আমি যতবার কৃষ্ণ কৃষ্ণ বলেছি, ওরা ততবার একটি একটি করে আমার সর্বাঙ্গে কৃষ্ণ নামের অলংকার দিয়ে আমায় সাজিয়ে দিয়েছে। বাহ! কিন্তু ওরা কারা? মুসলিম সমাজপতির দল। তোমার অপরাধটা কি? প্রভু, অপরাধ শুধু একটি, আমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুর হরিকৃষ্ণ নাম বলেছি, এটাই আমার অপরাধ। তাই ওরা 22 বাজারে 22টা দিন ধরে আমাকে সর্বাঙ্গে বেত্রাঘাত করে। তবু তোমার মুখ থেকে ওরা কৃষ্ণ নাম কেড়ে নিতে পারেনি। বাহ! আমি এমনই একজন মানুষ খুঁজে বেড়াচ্ছিলাম গো, যে কৃষ্ণ নামের জন্য এত কষ্ট করতে পারে। এসো, আজ আমার কি ইচ্ছা করছে জানো? হারেশ, জন্ম হোক যথাতথা, কর্ম ভালো যা। আমাদের বৈষ্ণব কি বলে জানো? মনে কি করে বরণ কুলে রে, মনে কি করে বরণ কুলে, মনে কি করে বরণ কুলে, মনে কি করে বরণ কুলে। যে কুলে জন্ম হোকে না কেন, তোমার যে কুলে জন্ম। আরে এটা তো কলিকা, ওই সত্য যুগ থেকে হয়ে আসছে। ওই সত্য যুগে দত্তকুলে প্রহ্লাদ জন্ম নিল। ওই স্ফটিক স্তম্ভের মধ্যে ভগবানকে অবতার কইল। আবার ত্রেতা যুগে রামচন্দ্র ওই গুহক চণ্ডালের সঙ্গে মিতালি কইল। শূদ্রানী ঝাড়ুদারিণী ওই সবরের এটো ফল রামচন্দ্র চেয়ে খেল। আবার দাপরে ওই বিদুরের কুঞ্জাত ছিল, যার ঘরে ভগবান কলা ফেলে কলার চোবরা খেল। বলো বলো ওই বিদুরের কুঞ্জাত ছিল, কুলে কি গোবিন্দ মেলে, ওই কুলেতে গোবিন্দ মিলে, কুলে কি গোবিন্দ মেলে, ওই
ওই কোলেতে গোবিন্দ মেলে ওই কুলের গণব করলে পরে কুলে কি গোবিন্দ মেলে ওই কুলের গরব করলে পরে কুলেতে গোবিন্দ মিলে যে কুলে জনম ওকে না কেন তোমার যে কুলে জন্ম হোকি না কেন কেবলি ভক্তি মূলে রে মনে কি করে বরণ কুলে মনে কি করে বদন কুলে মনে কি করে বদন কুলে একবার হরি বলে আইরে কোলে এবারে হরি বলে আয় রে কোলে হরি বলে আইরে কোলে এবারে হরি বলে আয় রে কোলে আমি জাতের বিচার করি না রে হরি বলে আইরে কোলে যাদের বিচার করি না হরি বলে বাহু তুলে আমি যাদের বিচার করি না মুখে হরি বলে বাহু তুলে আমি যাদের বিচার করি না একবারে প্রেমানন্দে হরি বলে জয় গৌর হরি হরি নয় রে প্রেমানন্দে হরি বলে যাদের বিচার করি নয় রে প্রেমানন্দে হরি বলে একবার হরি বলে আয় রে গোলে কি করে বদন কুলে মনে কি করে বদন কুলে হরেশ তুমি কি চাও না এই কৃষ্ণ নামে কেউ তোমায় বাধা না দিক আমি সর্বান্তকরণে পেতে চাই কৃষ্ণ নাম বলার অধিকার কিন্তু কে দেবে আমি দেব যাও যাও তুমি মস্তক মুন্ডন করে এসো স্নান করে এসো হরেশ মস্তক মুন্ডন করে স্নান করে এসে দাঁড়ালেন অদ্বৈত আচার্য গলায় তুলসীর মালা দিলেন ডোর কৌপিন দিলেন গেরুয়া বস্ত্র দিলেন আর বললেন হরেশ তুমি হাত জোর করে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরেশ এতদিন তোমাকে যারা হারেশ বলে জেনেছে এতদিন তোমাকে যারা হারেশ বলে জেনেছে আজ থেকে তোমার নতুন নাম দিলাম আজ হইতে তোমার নামে দিলাম নামে দিলাম তুমি হরিরাম হরিদাস তুমি হরিরাম তুমি হরিদাস আজ থেকে এই বৈষ্ণব জগতে তোমার নাম দিলাম তুমি হরিদাস তুমি হরিদাস এবার 1 লক্ষ নামের ব্রত ধারণ করতে পারবে তো তোমার ইষ্ট দেবতাকে তুষ্ট করার জন্য গুরুদেব যে মহামন্ত্র নাম আপনি আমার কর্ণকুহরে দিলেন হরির প্রেমকে আস্বাদন করার জন্য সেই মহামন্ত্র 1 লক্ষ নয় গুরুদেব আমাকে 3 লক্ষ বার নাম জপ করার দায়িত্ব দিয়ে 1 লক্ষ বার নাম আপনার দেওয়া তুলসীর মালা 1 লক্ষ নাম হরিকে হৃদয় মন্দিরে রাখার জন্য আর 1 লক্ষ নাম উচ্চ স্বরে শুধু তাদের জন্য এই কলিকালে যারা চলতে পারে না বলতে পারে না যারা শুধুমাত্র শুনে উদ্ধার হয় তাদের জন্য হবে উচ্চ স্বরে 1 লক্ষ নাম অদ্বৈত আচার্য বললেন তুমি কাদের কথা বলছো কেন গুরুদেব এই পৃথিবীর স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তৃণলতা যারা চলতে পারে না বলতে পারে না শুধু তাদের জন্য হবে উচ্চ স্বরে 1 লক্ষ নাম বাহ চলো সময় কম ভোগারতি হবে যাই হোক ইয়াটা আমাদের রাখতে হবে এখানে চলো হরিদাস
সেই মহাপ্রেমের ঠাকুর এই নদিয়া নবদ্বীপে এসেছে। শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে করে নাম সংকীর্তনে মেতে আছে। চলো তোমাকে তার কাছে নিয়ে যাব। হরিদাসকে সঙ্গে করে অদ্বৈত আচার্য এলেন। প্রভু প্রভু, এই দেখো আমি কাকে এনেছি, দেখো এই সেই হরিদাস 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেও কৃষ্ণ নাম ছাড়েনি, তাকে এনেছি। প্রভু বললেন, আচার্য এত শক্তি তোমার হরিদাসে, 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেও কৃষ্ণ নাম ছাড়েনি? বলছে না প্রভু, ছাড়েনি, কিন্তু কিসের জোরে সহ্য করেছিল জানো? একদিন দুদিন মানুষ বেত্রাঘাত সহ্য করতে পারে না, আর ও 22 দিন 22টি বাজারে বেত্রাঘাত সহ্য করেছে। ও যতবার বেত্রাঘাত করেছে ওরা, ওর ততবার কৃষ্ণ কৃষ্ণ বলেছে। আর ততবার কি করতে হয়েছে জানো? ওই নামের সঙ্গে নামীকে গিয়ে পিঠ পেতে দিতে হয়েছে। এই দেখো আচার্য, সেই বেত্রাঘাতের দাগ এখনো আমার সর্বাঙ্গে রয়েছে। এ কি প্রভু, ওই বেত্রাঘাতের দাগ তোমার অঙ্গে? নামের সঙ্গে নামীকে গিয়ে পিঠ পেতে দিতে হয়েছিল। তাছাড়া সাধ্য কি তোমার হরিদাসে 22 দিন ধরে 22টি বাজারে বেত্রাঘাত করবে? আচার্য, তোমার হরিদাসকে আমার বুকে এগিয়ে দাও। হরিদাসের সংস্পর্শে, হরিদাসের অঙ্গ স্পর্শে আমার সকল জ্বালা নিবারণ হোক, আমাকে এগিয়ে দাও। অদ্বৈত প্রভু এগিয়ে দিলেন হরিদাসকে। দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হলো, প্রেমানন্দে ভক্ত সবে হরি হরি বল, হরি হরি ভক্ত আর ভগবানে মিলন হইল, 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 প্রেমানন্দে ভক্ত সবে হরি হরি বল, প্রেমানন্দে ভক্ত শোনে হরি হরি বল, প্রেমানন্দে ভক্ত সবে হরি হরি বল, প্রেমানন্দে ভক্ত শোনে হরি হরি বল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, 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 জয় রাধে 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 রাধে, জয় রাধে রাধে রাধে।